রাজস্ব আয় না বাড়ালে বিদেশি ঋণ পরিশোধে ঝুঁকির মুখে পড়বে সরকার, ভাবছেন বিশ্লেষকরা। এমনকি কর জিডিপি অনুপাত না বাড়ালে 2041 সালে উন্নত দেশ হওয়া কঠিন বলে আশঙ্কা তাদের। সকালে গুলশানের এক হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেশের অর্থনীতির আকার যতটা বড় হচ্ছে সে অনুপাতে বাড়ছে না রাজস্ব আদায়। তাই কর জিডিপি অনুপাত এখনও আটকে আছে 8% ঘরেই, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। রাজস্ব আদায় বাড়ানো সংক্রান্ত এক আলোচনায় বিশ্লেষকরা তুলে ধরলেন বিষয়টি। বললেন, ট্যাক্স জিডিপির রাজস্ব 2% বাড়লে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়তে পারে 0.2%, আর সেজন্য দরকার সংস্কার। একই সাথে পর্যায়ক্রমে বাদ দেয়া উচিত কর ছাড়। এটা হলে 4 বছরে সংগ্রহ হতে পারে 60,000 কোটি টাকা। ফরেন বরোয়িংটা আমরা কমিয়ে ডোমেস্টিক বরোয়িং বেশি যাব। চায়নাও ডোমেস্টিক বরোয়িং বেশি করে, ভারতও ডোমেস্টিক বরোয়িং করে, তাদের ফরেন বরোয়িংটা অনেক কম। সেটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল মার্কেটটাই ছোট। সবাই এই বিষয়টাকে খুব উৎসাহের সাথে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। সরকারের ঋণ নেয়ার যারা সমালোচনা করেন তাদের বিপক্ষেও তুলে ধরলেন পাল্টা যুক্তি। লোন নেওয়া সবসময়, বড় করা সবসময় তো আমি ক্ষতিকর কিছু দেখি না। বড় না করে যদি আমি স্টিফ থাকি, নিজের অর্থে নিজের টাকা দিয়ে আমি ডেভেলপ করব আমার বিজনেস, তাহলে তো আপনি খুবই ধীর গতিতে অগ্রসর হবেন। সো এটা নিয়ে আমি ভয় পাই না, এটাও আমি নেগেটিভ দেখি না যে মোর বোরিং, ইটস গুড ফর দ্য ইকোনমি। অনুষ্ঠানে ব্যবসায়ীরা সুদের হার বাড়ার সমালোচনা করেন। তবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বললেন, সুদের হার কত হবে তা ঠিক করবে নীতি সুদহার। হোয়াটএভার ইজ বিং কালেক্টেড, সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি সঠিকভাবে, অপচয় ব্যতীত, তাহলে তো যা কালেক্ট হচ্ছে সেটাও তো তেমন লাভ হবে না, তাই না? তো এই বিষয়ে প্রাইভেট সেক্টরকেও সোচ্চার হতে হবে। অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারতাম, সে বছরে 2বার 3বার যদি আমরা করি, তাহলে এই 5 বছরের যে ধাক্কা, সেই ধাক্কাটা গ্র্যাজুয়ালি হতো। ডলারের বিনিময় হার ধরে না রেখে ধীরে ধীরে তা বাড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেন ডক্টর মশিউর রহমান। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা।